এই মুহূর্তে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হৃদয়নগর গ্রামে। এই গ্রামের সন্তান ইটালির রোম শহরে বাংলাদেশি সন্ত্রাসী শাহাদাতের হাতে নিহত হয়। সেখানে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু এবং কন্যা আরিশা সহ ৩ জন খুন হওয়ার পরে আজকে সকালে তাদের লাশ বাংলাদেশে আসে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে এই লাশ নোয়াখালীর কোম্পানিগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে বিকাল ৪টা নাগাদ এখানে পৌঁছে। লাশ আসবে এই খবর শুনে সকাল থেকে এই নিহতদের স্বজনরা এবং আত্মীয় স্বজন প্রতিবেশীরা এখানে ভিড় জমায়। এখানে যখন বিকাল ৪টা নাগাদ 2টি অ্যাম্বুলেন্স যোগে 3টি লাশ এখানে এসে পৌঁছে, এই পৌঁছার পরে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ করে। এই লাশ দেখে এখানকার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা কান্না ভেঙে পড়ে এবং বিশেষ করে তার মা বাবা বারবার কান্নায় মুচ্ছা যেতে আমরা দেখেছি। এই এক নজর স্বজনদেরকে দেখিয়ে এই লাশ পার্শ্ববর্তী একটি কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়েছে। আজ সন্ধ্যা 7:30টার দিকে এই লাশের জানাজা অনুষ্ঠিত হবে এবং বাড়ির সামনে যে কবরস্থান আছে সেই কবরস্থানের পাশাপাশি 3টি স্থানে লাশ দাফন করা হবে। এখানকার স্বজন এবং প্রতিবেশীরা অনেকে স্লোগান দিয়ে খুঁটি সন্ত্রাসীর তাদের সর্বদৃষ্টান্ত ফাঁসি দাবি করে। তাদের একটি দাবি, শাহাদাতকে যে কোনো অবস্থায় ধরে আইনের সর্বোচ্চ শাস্তি যাতে প্রদান করা হয় এবং তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া থেকে আমার কাছে নিহতদের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী।